মরণবাচন ম্যাচের আগে কোহলিদের সাজঘরে হঠাৎ হাজির ধোনি। মাইকে দেখে কে কি করল বেঙ্গালুরু শিবির। আইপিএলে 13টি ম্যাচ খেলে চেন্নাইয়ের 14 পয়েন্ট, সমসংখ্যক ম্যাচ কোহলিদের 12 পয়েন্ট। শনিবার চেন্নাই জিতলে প্লে অফে চলে যাবে। বেঙ্গালুরু শুধু জিতলেই হবে না, নেট রান রেট ভালো করতে হবে। আগামী শনিবার আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে অফে ওঠার জন্য শনিবার বেঙ্গালুরুর 22 গজে জিততেই হবে, এমন পরিস্থিতি দুই শিবিরে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃহস্পতিবার হঠাৎ প্রতিপক্ষ শিবিরে হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে বেঙ্গালুরু পৌঁছে গেছেন চেন্নাই। বৃহস্পতিবার দুই দলের অনুশীলন ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। তখনই এক সুযোগে প্রতিপক্ষ দলের সাজঘরে হঠাৎ চলে যান ধোনি। তাকে স্বাগত জানান বেঙ্গালুরু ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। চা পান করতে করতে সকলে কিছুক্ষণ গল্পে মেতে ওঠেন। ধোনিকে চা দিয়ে আপ্যায়নের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছে আরসিবি কর্তৃপক্ষ। আইপিএলে 13টি ম্যাচ খেলে চেন্নাই সংগ্রহ 14 পয়েন্ট, সমসংখ্যক ম্যাচে বিরাট কোহলি সংগ্রহ 12 পয়েন্ট। শনিবার চেন্নাই জিতলে প্লে অফে চলে যাবে। বেঙ্গালুরুকে শুধু জিতলেই হবে না, নেট রান রেট ভালো করতে হবে। 14 পয়েন্ট নিয়ে প্লে অফে যেতে হবে। প্রথমে ব্যাট করলে চেন্নাইকে 18 রানে হারতে হবে কোহলিদের, আবার পরে ব্যাট করলে ধোনিদের 18.2 ওভারে টপকে যেতে হবে বেঙ্গালুরু। ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করেছেন যে এবারের আইপিএলের পর অবসর ঘোষণা করতে পারেন ধোনি। ক্রিকেটার হিসেবে আর দেখা যাবে না ভারতের 2টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ককে। তাই আইপিএলের সব মাঠেই ধোনিকে দেখতে ভিড় জমাচ্ছেন তার ভক্তরা।